কল্পনা করুন একটি ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে আপনার শহরের সকলেই জম্বিতে পরিণত হয়ে গিয়েছে, কিন্তু ভাগ্যক্রমে শুধুমাত্র আপনি বেঁচে গিয়েছেন। তখন আপনি কি করবেন? আজকে আমরা জানবো এমন একটি অসাধারণ সাইফাই হরর মুভির গল্প সম্পর্কে, যার নাম আই অ্যাম লেজেন্ড, যেখানে আমরা দেখবো একজন মানুষ বেঁচে থাকার জন্য কিভাবে জম্বিদের বিরুদ্ধে লড়াই করে। শেষ পর্যন্ত কি সে সেই জম্বিদের হাত থেকে বাঁচতে পারে, সেটাই আমরা আজকের গল্পে জানতে চলেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। ছবিটির শুরুতে আমরা দেখি টিভিতে একজন ডক্টর ইন্টারভিউ দিচ্ছেন। তিনি সকলের উদ্দেশ্যে জানান, আমরা ক্যান্সার ভালো করার চিকিৎসা আবিষ্কার করেছি। তখন ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞেস করে, এখন পর্যন্ত আপনারা কতজন রোগীর চিকিৎসা করেছেন? ডাক্তার বলে, এখন পর্যন্ত আমরা 10,000 জন রোগীর চিকিৎসা করেছি, যার মধ্যে 10,000 জনই পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছেন, অর্থাৎ ক্যান্সারের শতভাগ চিকিৎসা আবিষ্কৃত হয়ে গেছে। এরপর আমাদের 3 বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা নিউ ইয়র্কের ম্যানহাটন শহরকে দেখি। কিন্তু শহরটা একেবারেই ফাঁকা হয়ে গেছে। পুরো শহর জুড়ে একটা মানুষকেও দেখা যাচ্ছিল না, যার কারণে আস্তে আস্তে শহরের প্রত্যেকটি বিল্ডিং জঙ্গলে পরিণত হতে শুরু করেছিল। কিন্তু তখনই আমরা লক্ষ্য করি কেউ একজন একটি লাল রঙের স্পোর্টস কার নিয়ে সেই ফাঁকা রাস্তাগুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তখনই আমরা সেই গাড়ির মধ্যে এই মুভির প্রধান চরিত্র নেভিলকে দেখি। নেভিল তার কুকুর স্যামকে সঙ্গে নিয়ে শিকার করতে বেরিয়েছিল। কিছু দূর সামনে গিয়ে নেভিল একটি হরিণকে তার সামনে দেখে। সে যখন হরিণটিকে শিকার করতেই যাবে, ঠিক তখনই একটি সিংহ সেই হরিণের উপর হামলা করে বসে। কারণ শহরে এখন মানুষ না থাকায় জঙ্গলের সকল প্রাণীরা সেখানেই থাকতে শুরু করেছিল। কিন্তু তবুও নেভিল সেই হরিণটিকে মারার জন্য সামনে এগিয়ে যায়। কিন্তু ঠিক তখনই তার ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে, যার মানে হচ্ছে সূর্য অস্ত হতে চলেছে। এটি দেখেই নেভিল দ্রুত তার কুকুর স্যামকে নিয়ে বাড়ির দিকে ফিরে যায়। আর বাড়িতে ঢোকার আগে সে তার বাড়ির চারপাশে ভালোভাবে দেখে দরজার সামনে কিছুটা অ্যালকোহল ছিটে দিয়ে বাড়িতে প্রবেশ করে, যাতে করে কোনো জঙ্গলি জীবজন্তু তাদের ঘ্রাণে বাড়িতে ঢুকতে না পারে। রাত নামার আগে সে তার বাড়ির সকল দরজা জানালা ভালোভাবে বন্ধ করে দেয় এবং স্যামকে নিয়ে একটি বাথটাবে গিয়ে শুয়ে পড়ে। আর তখনই নেভিল লক্ষ্য করে তার বাড়ির চারপাশ থেকে অদ্ভুত সব জীবজন্তুর আওয়াজ আসছে। আর এর মধ্য দিয়েই আমাদেরকে পুনরায় 3 বছর আগের কাহিনী দেখানো হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে সমস্ত রোগীকে ক্যান্সারের চিকিৎসা করা হয়েছিল, সেই রোগীগুলোর শরীরে এখন নতুন এক ধরনের ভাইরাস উৎপন্ন হয়েছে, যে ভাইরাসের প্রভাবে অধিকাংশ মানুষই মারা যাচ্ছে। আর যারা বেঁচে আছে তাদের শরীরে এই ভাইরাসটি বিক্রিয়া করার ফলে তারা এক প্রকার রাক্ষসে পরিণত হয়ে যাচ্ছে, যাদেরকে এই মুভিতে ডার্ক সিকার্স বলা হয়েছে, এক প্রকার জম্বির মতো। এই ডার্ক সিকার্সরা শুধুমাত্র রাতে বের হয় শিকার করার জন্য, কারণ তাদের শরীরের স্কিন এতটাই নরম যে তারা সূর্যের আলোকে সহ্য করতে পারে না। তাই সারাদিন তারা অন্ধকারের মধ্যেই থাকে এবং সূর্য ডোবার সাথে সাথেই বেরিয়ে পড়ে শিকার করার জন্য। আর এই ভাইরাসটা বাতাসের মাধ্যমে ছড়ায়, যার কারণেই পুরো শহরে সেনাবাহিনী নামানো হয়েছে। আর শহরের সকল মানুষ আতঙ্কে শহর ছেড়ে চলে যাচ্ছে। এরপর আমরা দেখি নেভিল তার স্ত্রী আর ছোট মেয়েকে নিয়ে গাড়িতে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। সেখানে আমরা জানতে পারি নেভিল আর্মিতে কর্মরত একজন উচ্চ পদের সেনা, যে কিনা এই ভাইরাসের অ্যান্টিডোট বানানোর চেষ্টা করছিল। তাই সে সবার আগে তার স্ত্রী এবং সন্তানকে এই বিষাক্ত শহর থেকে বাইরে পাঠিয়ে দিতে চাচ্ছিল, যার কারণে সে তাদেরকে নিয়ে এয়ারপোর্টে যায়। এয়ারপোর্টে একটি বিশেষ যন্ত্রের সাহায্যে তাদেরকে চেক করা হয়, যেটি সেই ভাইরাসটিকে মানুষের শরীরে ডিটেক্ট করে। যাদের শরীরে এই ভাইরাসটি এখনো অ্যাটাক করেনি, শুধু তাদেরকেই শহর থেকে বের হতে দেওয়া হবে। তাই সবাইকে স্ক্যান করার পরেই এয়ারপোর্টে ঢুকতে দেওয়া হচ্ছে। নেভিল ও তার পুরো পরিবারকেও স্ক্যান করা হয়, তারা নেগেটিভ আসে। তাই নেভিল সেখানে থাকা একটি বিশেষ হেলিকপ্টারের মাধ্যমে তার স্ত্রী এবং মেয়েকে সেখান থেকে পাঠিয়ে দিতে ধরে। কিন্তু তখনই নেভিলের মেয়ে স্যামকে নেভিলের কাছে দিয়ে বলে, আমার বাবার খেয়াল রেখো। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার স্টার্ট দেওয়া হয়। কিন্তু তখনই নেভিল লক্ষ্য করে পাশে থাকা আরেকটি হেলিকপ্টারে ডার্ক সিকার্সরা হামলা করেছে, যার ফলে ওই হেলিকপ্টারের পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে তাদের হেলিকপ্টারের উপরে গিয়ে পড়ে। আরেকটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে নেভিলের স্ত্রী এবং মেয়ে সেখানেই মারা যায়। এরপর আমাদের পুনরায় বর্তমানের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি নেভিল তার বাড়ির বেসমেন্টে একটি ল্যাব বানিয়েছে, যেখানে সে ভাইরাসে আক্রান্ত অনেকগুলো ইঁদুরকে বন্দী করে রেখেছিল। আর এই ইঁদুরগুলোকে কাজে লাগিয়েই সে সেই ভাইরাসের অ্যান্টিডোট বানানোর জন্য ইঁদুরগুলোর উপর পরীক্ষা চালায়। নেভিল লক্ষ্য করে সেখানে থাকা কিছু ইঁদুর মারা গিয়েছে, আবার কিছু অস্বাভাবিক আচরণ করছে। কিন্তু তখনই তার নজর পড়ে একটি ইঁদুরের উপর, যে কিনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরও সিরাম ইনজেক্ট করার পরে স্বাভাবিক আচরণ করছে। এটি দেখে সে সিদ্ধান্ত নেয় সে এবার সরাসরি একটি ডার্ক সিকার্সের উপর এই এক্সপেরিমেন্টটি করবে। আর একবার যদি তার এই এক্সপেরিমেন্ট সফল হয়ে যায়, তাহলে সে সকল ডার্ক সিকার্সকে স্বাভাবিক করতে পারবে। এরপর ওই দিন দুপুরে নেভিল সেই শহরের মধ্যবর্তী একটি জায়গায় যায়। সেখানে গিয়ে সে রেডিওর মাধ্যমে বলতে থাকে, এই শহরে আমার জানা মতে আমি একাই বেঁচে আছি, কিন্তু অন্য কোথাও যদি আমার মতো কেউ বেঁচে থাকো আর আমার এই মেসেজটি শুনতে পাও, তাহলে এখানে এসে আমার সঙ্গে দেখা করো। আমি প্রত্যেকদিন দুপুরে এখানে তোমাদের জন্য অপেক্ষা করব। আমি তোমাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। এছাড়াও এই ভাইরাস থেকে সুরক্ষাও দিতে পারবো। এরপর নেভিল লক্ষ্য করে তাদের থেকে কিছুটা দূরে একটি হরিণ দেখা যাচ্ছিল। হরিণকে দেখেই স্যাম দৌড়ে তার পিছু করতে থাকে। আর সেই সাথে নেভিলও তার বন্দুকটি নিয়ে
স্যামের পিছু করতে থাকে, কিন্তু হরিণকে পিছু করতে করতে স্যাম ভুলবশত একটি অন্ধকার ঘরে ঢুকে যায়। এটি দেখে নেভিল খুবই ভয় পেয়ে যায়, কারণ দিনের বেলায় ওই ডার্ক সিকার্সরা এরকম অন্ধকার ঘরের ভিতরেই থাকে। এটি চিন্তা করেই প্রথমে তো নেভিল বাহির থেকেই স্যামকে ডাক দেয়, কিন্তু অনেক ডাকাডাকির পরও স্যাম বাহিরে আসে না, যার ফলে বাধ্য হয়ে নেভিল সেই অন্ধকার ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করেই সে স্যামকে এদিক ওদিক খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর নেভিল স্যামকে পেয়ে যায়, কিন্তু দেখা যায় স্যাম খুবই ভয় পেয়ে একটি টেবিলের নিচে লুকিয়েছিল। এটি দেখে নেভিল যখনই তার টর্চের আলোটি সামনে জ্বালায়, ঠিক তখনই সে একটি ডার্ক সিকার্সকে দেখতে পায়, যে কিনা সেই হরিণটিকে মেরে খাচ্ছিল। এটি দেখে নেভিল কোনো মতে সেই ডার্ক সিকার্সের উপর গুলি চালিয়ে সেখান থেকে পালাতে থাকে। আর তখনই গুলির আওয়াজ শুনে সেই বিল্ডিং এ থাকা সকল ডার্ক সিকার্সরা নেভিলের পিছু করতে থাকে। এটি দেখে নেভিল নিজের যান বাঁচানোর জন্য দৌড়ে সেই রুম থেকে বেরিয়ে আসে, কিন্তু ওর পিছু করতে করতে একটি ডার্ক সিকার্স সূর্যের আলোতে চলে আসে, যার ফলে সে সেখানেই জ্বলে মারা যায়। কারণ ডার্ক সিকার্সদের চামড়া এতটাই পাতলা যে তারা সূর্যের আলোকেও সহ্য করতে পারে না। নেভিল এটি দেখে বুঝে যায় এই বিল্ডিং এ অনেকগুলো ডার্ক সিকার্স রয়েছে, তাই সে সেখান থেকে একটি ডার্ক সিকার্সকে ধরার জন্য একটি ফাঁদ তৈরি করে। আর কিছুক্ষণের মধ্যেই একটি ডার্ক সিকার্স তার সেই ফাঁদে আটকেও যায়, কিন্তু তখনই আমরা দেখি সেই ডার্ক সিকার্সকে বাঁচানোর জন্য ভেতর থেকে আরেকটি ডার্ক সিকার্স চিৎকার করতে করতে বেরিয়ে আসে, কিন্তু সূর্যের আলো সহ্য করতে না পারায় সে পুনরায় ভেতরে চলে যায়। এবার নেভিল সেই ডার্ক সিকার্সকে নিয়ে তার ল্যাবে যায়, আর দেখা যায় এটি একটি ফিমেল ডার্ক সিকার্স। পরবর্তীতে নেভিল তার সেই বানানো অ্যান্টিডোটটি ফিমেল ডার্ক সিকার্সটির গায়ে ইনজেক্ট করে দেয়। প্রথমে তো এটি ভালোই কাজ করছিল, কিন্তু এক পর্যায়ে নেভিল লক্ষ্য করে এই অ্যান্টিডোটটিও কাজ করা বন্ধ করে দিয়েছে। এটি দেখে নেভিল খুবই আপসেট হয়ে পড়ে। এরপর পরের দিন সকালে নেভিল পুনরায় শিকার করার জন্য বাইরে বেরিয়ে পড়ে, কিন্তু কিছুদূর সামনে গিয়ে সে লক্ষ্য করে সেখানে একটি পুতুল দাঁড়িয়ে আছে, যেটি সে এর আগে কখনো এখানে দেখেনি। এটি দেখে নেভিল চমকে যায়, আর সেই পুতুলের সামনে গিয়ে চিৎকার করে বলতে থাকে, এই পুতুলটি কিভাবে এখানে এলো? আমার মতো কেউ কি জীবিত আছো এখানে? এটি বলতে বলতেই নেভিল পুতুলটির কাছে যায়, কিন্তু ঠিক তখনই হঠাৎ করেই সে একটি ফাঁদের মধ্যে আটকা পড়ে, আর তার মাথার মধ্যে প্রচন্ড আঘাত লাগে, যার ফলে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এটি ঠিক একই রকম ফাঁদ যেই ফাঁদে গতকাল নেভিল সেই ডার্ক সিকার্সকে বন্দী করেছিল। কিন্তু এই ফাঁদটি এখানে কিভাবে এলো সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপর বেশ কিছুক্ষণ পার হয়ে যায়। রাত হবার ঠিক আগ মুহূর্তে নেভিলের তার হাতে থাকা ঘড়ির অ্যালার্মের আওয়াজ শুনে জ্ঞান ফিরে আসে, আর সে দেখে কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। তাই সে তার পকেটে থাকা একটি ছুরি বের করে দ্রুত সেই রশিটিকে কেটে নিচে নেমে পড়ে, কিন্তু ঠিক তখনই সেই ছুরিটি ভুলবশত তার পায়ের মধ্যে ঢুকে যায়, যার ফলে সে গুরুতরভাবে আহত হয়, এমনকি সে উঠে দাঁড়াতেও পারে না। কিন্তু তবুও নিজের যান বাঁচানোর জন্য সে হাত দিয়ে তার গাড়ির দিকে যেতে থাকে। আর তখনই নেভিল লক্ষ্য করে দূর থেকে একটি ডার্ক সিকার্স তাকে দেখে চিৎকার করছে। এটি সেই ডার্ক সিকার্স যে কিনা গতকাল রোদে বেরিয়ে নেভিলের উপর চিৎকার করছিল। আর তখনই আমরা বুঝতে পারি এই ফাঁদটি ওই ডার্ক সিকার্সটি বানিয়েছিল নেভিলকে ধরার জন্য। এক পর্যায়ে সেই ডার্ক সিকার্সটি তার কাছে থাকা ভাইরাসে আক্রান্ত কয়েকটি কুকুর নেভিলের উপর ছেড়ে দেয়, কিন্তু তখনই নেভিলের কুকুর স্যাম তাকে বাঁচানোর জন্য সেই ডার্ক সিকার্সের কুকুরগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে, আর নেভিল তার কাছে থাকা একটি বন্দুক দিয়ে তাদের উপর গুলি চালায়। কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে একটি কুকুর স্যামকে কামড় দিয়ে বসে, যার ফলে সে ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। পরবর্তীতে নেভিল স্যামকে নিয়ে দ্রুত তার ল্যাবে চলে আসে, আর সে ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য তাকে কিছু ইনজেকশন দেয়। কিন্তু দেখা যায় অনেক মেডিসিন দেওয়ার পরও স্যাম আর স্বাভাবিক হয় না, সে ধীরে ধীরে ডার্ক সিকার্সে পরিণত হতে থাকে। তাই এক পর্যায়ে নেভিল বাধ্য হয়ে নিজে হাতেই স্যামকে মেরে ফেলে, আর সেখানেই বসে কান্না করতে থাকে, কারণ এই পুরো শহরে শুধুমাত্র স্যামই একমাত্র তার বন্ধু ছিল। পরের দিন সকালে সে স্যামের ডেড বডিকে মাটি দেওয়ার পর সিদ্ধান্ত নেয় সে স্যামের মৃত্যুর বদলা নেবে। তাই ওই দিন রাতে সে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ডার্ক সিকার্সদের মারার জন্য। এক পর্যায়ে সে তাদের আস্তানায় চলে যায় এবং তার গাড়ি দিয়ে সেখানে থাকা অনেকগুলো ডার্ক সিকার্সকেই সে মেরে ফেলে, কিন্তু তারা সংখ্যায় বেশি হওয়ায় এক পর্যায়ে তার গাড়ি উল্টে যায়, যার ফলে নেভিল গুরুতরভাবে আহত হয়। আর তখনই আমরা দেখি সেই ডার্ক সিকার্সটি নেভিলের কাছে আসছে, যার কারণেই স্যাম মারা গিয়েছে। ডার্ক সিকার্সটি যখন নেভিলকে মারতেই যাবে ঠিক তখনই পেছন থেকে একটি আলো সেই ডার্ক সিকার্সটির উপরে এসে পড়ে, যার ফলে সে সেখান থেকে সরে যায়। আর তখনই গাড়ি থেকে একজন নেমে নেভিলকে সেখান থেকে উদ্ধার করে তার গাড়িতে তুলে নেয়। নেভিল যেহেতু গুরুতরভাবে আহত অবস্থায় ছিল তাই সে অজ্ঞান হয়ে যাওয়ার পূর্বে কোনো মতে তার ঠিকানাটি বলে। পরের দিন সকালে নেভিল ঘুম থেকে উঠে দেখে সে তার বাড়িতে সুরক্ষিত অবস্থায় আছে, কিন্তু কিভাবে এটি জানার জন্য সে উঠে কিছু দূর সামনে যায়। আর তখনই সে সেখানে একটি মহিলা আর তার ছেলেকে দেখতে পায়। তখন সেই মহিলাটি নেভিলকে জানায় তার নাম অ্যানা। তারা রেডিওতে ওর মেসেজ শুনে গতকাল সারাদিন তার জন্য সেখানে অপেক্ষা করেছে, কিন্তু নেভিল সেখানে না যাওয়ায় তারা সেখান থেকে চলে যেতে ধরে। কিন্তু রাস্তায় তারা নেভিলকে সেই ডার্ক সিকার্সদের সাথে দেখে তাকে বাঁচায় আর তার বাড়িতে নিয়ে আসে। অ্যানা নেভিলকে আরো জানায় ভারমন্ট নামক একটি জায়গায় এখনো অনেক মানুষ সুস্থ আছে এবং তারা সেখানেই বসবাস করছে। সে তার ছেলেকে নিয়ে সেখানে যাবে, কিন্তু নেভিল তার এই কথা বিশ্বাস করতে চায় না। সে বলে আমি বছরের পর বছর খুঁজেছি, কোথাও কোনো স্বাভাবিক মানুষ খুঁজে পাইনি, এরকম কোনো জায়গা নেই। তখন অ্যানা বলতে থাকে ওই জায়গাটা পাহাড়ের উপরে হওয়ায় কিছুটা ঠান্ডা, তাই এই ভাইরাসটা ঠান্ডার কারণে তাদেরকে সহজে আক্রমণ করতে পারেনি। কিন্তু তখনও নেভিল রেগে গিয়ে
গিয়ে অ্যানাকে বলে এরকম কোনো জায়গা নেই। এরপর তারা একে অপরের সঙ্গে ভালো মন্দ কথা বলতে থাকে। কথা বলতে বলতে এক পর্যায়ে নেভিল অ্যানার সেই কথাটি মনে করে যেখানে অ্যানা বলেছিল এই ভাইরাসটি ঠান্ডায় আক্রমণ করতে পারে না। এটি চিন্তা করেই নেভিল তার ল্যাবে থাকা সেই ডার্ক সিকাসটিকে বরফের উপরে শুইয়ে দেয়, যার ফলে ডার্ক সিকাসটির শরীরের তাপমাত্রা কমে যায়। আর এখন নেভিলের বানানো অ্যান্টিডোটটি সেই ডার্ক সিকাসের শরীরে ভালোভাবেই কাজ করবে। এরপর অ্যানা বাড়িতে এসে নেভিলকে পুনরায় বলে চলো আমরা ওই পাহাড়ি এলাকায় চলে যাই, তাহলেই আমরা বাঁচতে পারবো। কিন্তু নেভিল তার কোনো কথাই শোনে না। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল ঠিক তখনই নেভিল লক্ষ্য করে বাইরে থেকে ডার্ক সিকাসের আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজটি শুনেই নেভিল অ্যানাকে জিজ্ঞেস করে তুমি গতকালকে আমাকে কখন বাড়িতে নিয়ে এসেছিলে? অ্যানা বলে সকাল হওয়ার কিছুটা আগ মুহূর্তে। এটি শুনেই নেভিল বলে ওরা আমাদের লোকেশন পেয়ে গিয়েছে আর এখন আমাদের উপর আক্রমণ করার জন্য আসছে। এটি বলেই নেভিল বাইরে তাকিয়ে দেখে আসলেই সমস্ত ডার্ক সিকাসরা তার বাড়িতে এগিয়ে আসছে। এবার দেখা যায় ডার্ক সিকাসকে দেখে নেভিল দ্রুত তার বাড়ির চারপাশে থাকা অনেকগুলো লাইট জ্বালিয়ে দেয় এবং অনেকগুলো বোম ফাটিয়ে দেয় যেগুলো সে আগে থেকেই সেখানে বসিয়ে রেখেছিল। তখন সেগুলোর প্রভাবে বেশ কিছু ডার্ক সিকাস মারা যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা সংখ্যায় অনেক বেশি হওয়ায় অনেকগুলো ডার্ক সিকাস নেভিলের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। নেভিল তাদের হাত থেকে বাঁচার জন্য অ্যানা ও তার ছেলেকে নিয়ে তার ল্যাবে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে গিয়েই নেভিল দেখে সেই ডার্ক সিকাসটির নিচে বরফ দেওয়ার কারণে তার বানানো অ্যান্টিডোট কাজ করছিল আর সেই ডার্ক সিকাসটি ধীরে ধীরে মানুষে পরিণত হচ্ছিল। কিন্তু তখনই একদল ডার্ক সিকাস নেভিলের ল্যাবে চলে আসে। তাদেরকে দেখে নেভিল সেখানে থাকা একটি মোটা কাচের দরজা বন্ধ করে দিয়ে সেটার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই সেই ডার্ক সিকাসটি নেভিলের সামনে চলে আসে যে কিনা শুরু থেকে তাকে মারতে চাচ্ছিল। ডার্ক সিকাসটি নেভিলের উপর চিৎকার করে সেই কাচের দরজাটি ভাঙার চেষ্টা করছিল। তখন ভেতর থেকে নেভিল তাদেরকে চিৎকার করে বলতে থাকে আমি তোমাদেরকে সুস্থ করার ওষুধ বানিয়ে ফেলেছি, তোমরা সবাই শান্ত হও, আমি তোমাদেরকে স্বাভাবিক বানাতে পারবো। কিন্তু সেখানে থাকা কোনো ডার্ক সিকাসই নেভিলের কথা শোনে না আর জোরে জোরে সেই গ্লাসের দরজার মধ্যে আঘাত করতে থাকে। এক পর্যায়ে নেভিল লক্ষ্য করে ডার্ক সিকাসের আঘাতে সেই দরজায় একটি প্রজাপতির সিম্বল তৈরি হয়ে গিয়েছিল। এটি দেখেই নেভিল তার কাছে থাকা সেই ডার্ক সিকাসটির শরীরে ঠিক একই রকম একটি প্রজাপতির চিহ্ন দেখতে পায়। আর এবার নেভিল বুঝে যায় বাইরে থাকা ডার্ক সিকাসটি ভেতরে থাকা এই ডার্ক সিকাসটিকে বাঁচানোর জন্য এখানে এসেছে। পাশাপাশি সে ফিল করে এই ডার্ক সিকাস দুটো হয়তোবা একটা জোড়া এবং এদের মাঝেও হয়তোবা ভালোবাসার কোনো একটা সম্পর্ক রয়েছে। এটি বুঝতে পেরেই নেভিল সাথে সাথেই তার বন্দুকটি নামিয়ে নেয় এবং ভেতরে আটকে থাকা সেই ডার্ক সিকাসটিকে নিয়ে বাইরে থাকা ডার্ক সিকাসগুলোর কাছে চলে যায়। নেভিলকে বাইরে যেতে দেখে বাকি ডার্ক সিকাসরা তাকে মারতে চায়, কিন্তু তখনই তাদের লিডার চিৎকার করে তাদেরকে থামিয়ে দেয়। বাইরে গিয়ে নেভিল সেই ডার্ক সিকাসের শরীরে একটি ইনজেকশন দেয় যার ফলে তার জ্ঞান ফিরে আসে। আর তখনই আমরা দেখি বাইরে থাকা সেই ডার্ক সিকাসটি এই ডার্ক সিকাসটিকে ফিরে পেয়ে খুবই খুশি হয়ে যায় আর সে তাকে কোলে তুলে নিয়ে তার সাথীদের সাথে সেখান থেকে চলে যায়। শেষে আমাদেরকে দেখানো হয় নেভিল অ্যানা ও তার ছেলেকে নিয়ে সেই পাহাড়ের দিকে যাচ্ছে যেখানে স্বাভাবিক মানুষরা বসবাস করছিল। আর এখন তাদের কাছে এই ভাইরাসের অ্যান্টিডোট রয়েছে, তাই তারা সমগ্র মানব জাতিকে এই অভিশাপ থেকে বাঁচাতে পারবে। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়।